সকলেই করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন শুকর আদায় করে, বান্দা যখন শুকর আদায় করে, আল্লাহ পাক বান্দার এই শুকর আদায়ের কারণে বান্দার ওই নিয়ামতটা ডাবল বেড়ে যায়। মিশকাত শরীফের হাদিস, আমার বানানো কথা। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে কি করতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিতেছেন, মান ক্বরাআ সুবহানাল্লাহ, মান ক্বরাআ সুবহানাল্লাহ, যেই বান্দা পড়ল সুবহানাল্লাহ, তামলাউল মিজান, আল্লাহ পাক ওই বান্দার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে দেন। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক মিজানের পাল্লা কি দিয়ে ভরে দেন? নেকি দিয়ে ভরে দেন। আর বান্দায় যখন আলহামদুলিল্লাহ করে, তো হাদিসের আশ্চর্য ইবারত যে আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গাটুকু আছে, এই সম্পূর্ণ জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়ে ভরে দেন। তাইলে আরেকটা আশ্চর্য হাদিস, যে প্রথমবার বান্দায় শুকর আদায় করে নিজের ইচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার ইচ্ছা আমি বললাম আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়বার যে আমি বললাম, এটা মূলত আমি বলি নাই, আমার জবান দিয়ে আমার আল্লাহ আবার শুকরবার করছেন আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ পাক এমনি এমনি বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ঈমানদারগণ আল্লাহ পাকের স্মরণ করো বেশি বেশি, আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি। এই যে মসজিদের মধ্যে আমরা আসলাম, আল্লাহর ঘরের মধ্যে আসলাম, আপনারা কি জানেন যে আল্লাহ পাকের মুখ দিয়ে আল্লাহ পাক কুদরতি জবানে আল্লাহ বলছেন যে জমিনের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আল্লাহর ঘর। এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাকের যে সৃষ্টি, সেটা হচ্ছে আল্লাহ পাকের ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মুবারাকা পবিত্র ঘর, মুবারাকা পবিত্র ঘর। কোন ঘর? আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, যেখানে তাওয়াফ করাটা আল্লাহর পছন্দের। যারা হজ বা উমরা করেছেন তারা তো দেখেছেন যে হাজিরা কি সুন্দর করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি উপস্থিত, আপনার ঘরে উপস্থিত, আপনি আমার হাজিরাকে কবুল করেন। হাজিরা বলে না? আমার একটা ঘটনা আমি বলি। গত বছর আগস্টের 14 তারিখে আল্লাহ পাক আমাকে কবুল করছেন, আমি ওনাতে গেছি। আমি দেখতেছি আউট অফ কান্ট্রি, আমাদের বাংলাদেশ ছাড়া অন্য বাহিরের মিডল ইস্টের যে ছেলেপেলেরা আছে, এরা কিন্তু ছোট থেকেই খুব চালাক। একটা ছোট বাচ্চা আনুমানিক 4 থেকে 5 বছর হবে, বাপের হাতে একটা করা লাগানো, বাচ্চার হাতে একটা করা লাগানো। দেখবেন বাইতুল্লাহর মাতাফের ভিতরে যখন চক্কর দেয়, তো ছোট ছোট বাচ্চারা দৌড়ায়, যদি হারায় যায় এত মানুষের ভিড়ে, তো লাগায় রাখছে বাপের পিছনে আর সন্তান আগে। এই ছোট্ট নাবালেক বাচ্চা বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক। পড়েন সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আপনার দরবারে আমি উপস্থিত, আপনি আমার উপস্থিতিটাকে কবুল করেন। আমরা যে মসজিদের মধ্যে আসছি, এটাও তো আমাদের একটা হাজিরা। ইয়াউমুল জুমাতে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দেওয়া যাবে, 2টা সেজদা দেওয়া যাবে, আল্লাহর কাছে একটু করজরে মাফ চাওয়া যাবে। এই কারণেই তো আমরা মসজিদে আসি, ঠিক না? আরে কথা বলেন, ঠিক না? আল্লাহ পাক কত দাম দিয়েছেন এই বসাটাকে, এই আশাটাকে। যে আল্লাহ পাক বলতেছে, বান্দা যখন আল্লাহকে ডাকে, আমি আর আপনি যখন আল্লাহকে ডাকি, আল্লাহ বলে একবার ডাক দেই, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক 70 বার ওই ডাকের জবাব দেন। তাহলে আমরা ডাকবো না কেন? শয়তানের ধোকায় পড়ে
দুনিয়ার বিভীষিকাময় মরিচিকার ভিতরে আমরা পড়ে গেছি, আমাদের নফস আমাদেরকে আল্লাহকে ডাকার মতো সুযোগ করে দেয় না। হাজার হাজার মানুষ, শত শত মানুষ রাস্তার মধ্যে, বাজারে, ঘাটে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত। ওরে আল্লাহ ব্যস্তই রাখছে। যে দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ ওকে দুনিয়া দিয়েই ব্যস্ত রাখছে। ওকে আল্লাহর কুদরতি কদমে আল্লাহর সেজদা দেওয়ার সুযোগ দেয় না। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই হাত উপার্জনের ক্ষেত্রে কাজে লাগে, এই জবান উপার্জনের ক্ষেত্রে কাজে লাগে, আপনার দৃষ্টিশক্তি এটা উপার্জনের ক্ষেত্রে কাজে লাগে, আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার বচন ভঙ্গিমা, আপনার যে সাউন্ড, এটা আপনার উপার্জনের ক্ষেত্রে কাজে লাগে, আপনার শরীর মস্তিষ্ক এটা উপার্জনের ক্ষেত্রে কাজে লাগে। কোনোদিন কি আমি আর আপনি ভেবে দেখেছি আমার আপনাকে আল্লাহকে যে এই আল্লাহ আমাকে আপনাকে যে কপাল দিয়েছেন, এই কপালটা উপার্জনের কোনো কাজে লাগে? আরে কথা বলেন, উপার্জনের ক্ষেত্রে মানে দুনিয়াতে যে উপার্জন করবেন, এই উপার্জনের জন্য কপাল লাগে? কপাল কোনো কাজে লাগে? এই কপালটা আল্লাহ পাক একমাত্র বানাইছেনই আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। এই কপালটা বানাইছেন একমাত্র কি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। আমি আপনি সেজদা দিব তো দূরের কথা, এখনকার এমনও মানুষও পাওয়া যায়, আমি নিজেকে উদাহরণ দিতে ভালোবাসি। ঈদুল আজহার ক্ষেত্রে, ঈদুল আজহাতে আমি ময়মনসিংহ গফরগাঁও কেন্দ্রীয় মসজিদে জুমা পড়ে ঈদের নামাজ পড়ে দিয়েছি। ওইখানে গিয়া দেখি গ্রামের এক মুরব্বী লোক অজু করতেছে, এই কোণে পর্যন্ত হাত ধুইতেছে, এই মাথা মাসা করতেছে, এই মুখ ধুইতেছে, এই কুলি করতেছে, উল্টা পাল্টা উজু করতেছে। বয়স কিন্তু 50-60 পার হয়ে গেছে, কিন্তু তার ভিতরে এখনো অজুর আদবটা ঢুকে নেই। দ্বীনে হানিফের যে জ্ঞানটা তার শিক্ষা করা ফরজ আল্লাহ করেছেন, সেই ফরজ ইলম তার ভিতরে দেয় নাই। আল্লাহ পাক বলেছেন, আপনি মনে করেন না আপনাকে আল্লাহ আলেম হইতে বলছেন। দুনিয়ার সবাইকে কিন্তু আল্লাহ আলেম হইতে বলেন। আপনার জন্য আলেম হওয়া ফরজ না, আপনার জন্য হাফেজ হওয়া ফরজ না, আপনার জন্য মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা, জুমার হুজুর, আপনার এগুলো হওয়া ফরজ না। কিন্তু যেই ইবাদত আপনার জন্য ফরজ, ওই ইবাদতের জ্ঞান শিক্ষা করাও আপনার জন্য ফরজ। কথা বুঝে আসছে? আপনার উপর যদি নামাজ ফরজ হয়, আপনি আমার বাবার বয়সী, চাচার বয়সী, ভাইয়ের বয়সী, দাদার বয়সী, আপনাকে আমি শ্রদ্ধার সাথে বলি, এই নামাজের বিষয়ে মাসলা মাসাইল জানা আপনার জন্য ফরজ। আপনি যদি একজন উপার্জনকারী হন, হালাল আর হারামের ভিতরে পার্থক্য করার জ্ঞানটা আপনার ভিতরে জানা থাকা ফরজ। কতটুকু পরিমাণ হালাল, কতটুকু পরিমাণ হারাম, সেইটা আপনার জন্য ফরজ। কেন? কারণ ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? হালাল রিজিক। চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যদি কিছু হাসিল করতে পারেন। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, উনি একটু মোটা মানুষ ছিলেন। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে বলতেছে, আব্বাজান আপনার উস্তাদের নাম কি? আব্বাজান বলতেছেন যে আমার উস্তাদের নাম হচ্ছে নোমান বিন সাবিত ইমামুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আমাদের মাযহাবের যে দ্বীনে হানিফের যে ইমাম, হানাফি মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো বলতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম তো শুনি অনেক বড় আলেম। কত বড় আলেম? এই যে আমি আপনি যেরকম মসজিদে আসছি, আমি কিন্তু আয়াত পাঠ করছি সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত, আমি ওই দিকেই যাইতেছি। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। একটা বিষয়ের উপর আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, যে আল্লাহ পাক বলছেন সফলকাম ওই সমস্ত মুমিন যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। কিসের মধ্যে বিনয়ী ভাই? নামাজের মধ্যে বিনয়ী। আমাদের মাযহাবের যে ইমাম
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন, অনেক সময় দেখবেন যে আমি আপনি দোকানে বা বাসায় বা বাজারে যে কোনো একটা কাজের মধ্যে আটকে গেছি, আজান দিয়ে ফেলছে, আরে নামাজের তো 25 মিনিট বাকি আছে, যাইতেছি এরকম করতে করতে দেখা যায় 3 মিনিট বাকি আছে। আমরা উজু করে দৌড়ে মসজিদের ভিতরে আসি না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন এশার নামাজের সময় উজু করে দৌড়ে মসজিদের ভিতরে আসছে। দৌড়ায় মসজিদের ভিতরে এসে দেখে আরেকজন ইমাম নামাজ পড়াইতেছেন। ইমাম সাহেব নামাজের ভিতরে সূরা জিলজাল পড়তেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের বাংলা হইল, তরজমা হইল, এক যারা ভালো কাজ করলেও মানুষের, এক যারা খারাপ কাজ যদি করে কেউ, এইটাও তো মানুষের। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনছে, শুইনা সেইটা মাথাটা খারাপ হয়ে গেছে। হায় রে, জিন্দগির কত রাত ঘুমাইয়া কাটাইয়া দিলাম, আজকের রাতটা যদি আমার জিন্দগির শেষ রাত হয়, আর যদি সারাটা রাত ঘুমাই, সকালবেলায় যদি আজরাইল আইসা আমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে ইমাম এত লম্বা রাত দিলাম, সারা রাত ঘুমাইলাম, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথা ইমামের মাথার ভিতরে আসছে। সবাই এশার নামাজ পড়ে চলে গেছে। ইমাম সাহেব মসজিদের ভিতরে, মসজিদ ছাইরা যায় না। মুয়াজ্জিনের মাথার ভিতরে আসছে আজকে ইমাম নামাজ শেষ করবে না। কোনোরকম মসজিদের গেটটা মুয়াজ্জিন টান দিয়া চলে গেছে। ফজরের সময় যখন আসছে, আইসা দেখে আজব হালত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এখনো দাঁড়াইয়া মাওলার কোরআন পড়তেছে। আজব হাদিসের বর্ণনা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। খবরটা দিব আর সুবহানাল্লাহ বলবেন যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এক রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছে। আমার আপনার এই ধৈর্য আছে? হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কনিষ্ঠ সাহাবী, এক রাকাত নামাজে কোরআন শরীফ খতম করছেন। আর তারা এত ইবাদত করছেন, আল্লাহ পাক তাদেরকে কি পাওয়ার দিয়েছেন? আল্লাহু আকবার। যে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনায় একটা গুহার মুখ থেকে আগুন আসতেছে। অনেক সময় দেখবেন সমুদ্রের ভিতর থেকে বাষ্প থেকে আগুন বের হয়, গুহার মুখ থেকে আগুন বের হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমে দাড়িকে পাঠিয়ে দিয়েছেন, যাও আগুনকে যায় বলো যেটা নবীর শহর মদিনা, এইখানে প্রবেশ করা যাবে না। হযরত তামিমে দাড়ি আজীব হালত যে উনি গিয়া আগুনকে থাপ্পড় মারছে আর বলছে, যাও গুহার ভিতরে চলে যাও, এটা নবীর শহর, এখানে ঢোকা যাবে না। কেন? আল্লাহ পাক তাদেরকে এই কুওয়াত কেন দিয়েছেন? কারণ তারা আল্লাহ পাকের মর্জি মোতাবেক ইবাদত করেছেন। যেইভাবে আল্লাহকে খুশি করা যায় ওইভাবে ইবাদত করেছেন। আমার আপনার ভিতরে তো ইবাদতের মজা তো নাই, আমি আপনি তো ইবাদত করি না। আর এমনও আলেম, এমনও আবেদ, এমনও বুজুর্গ পাওয়া যায় কিতাবের ভিতরে, যারা ইবাদত করতে গেছে আর ইবাদতে আল্লাহ পাকের ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ইমাম হুসাইনের সন্তান ইমাম জাইনুল আবিদিন, উনি হজ্জে বাইতুল্লাহ করবেন, উমরা হজ করবেন। তো আগের কালে তো আমাদের বর্তমান সময়ের মতো বিমান ছিল না। বিমান ছিল ঘোড়ার উপরে, উঠের উপরে সওয়ার করে যাইতেন। উঠের পিঠে যখন সওয়ার করে যাইতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে কিছু দূর যাওয়ার পরে ইমাম জাইনুল আবিদিন ঘোড়ার পিঠ থেকে অজ্ঞান হয়ে ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেছে। ঘোড়ার পিঠ থেকে কই পড়ে গেছে? মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার পরে সাথী সঙ্গীরা উঠাইতেছে, এই ভাই উঠেন।
এত সুন্দর দামি ইবাদত করবেন, হজ্জে বাইতুল্লাহ করবেন, আল্লাহর ঘর তওয়াফ করবেন, সাফা মারওয়ায় দৌড় দিবেন, আরাফার ময়দানে যাইবেন, মিনা মুজদালিফায় যাইবেন, মদিনায় যাইবেন, রওজা শরীফে সালাম দিবেন, দামি দামি কাজ করবেন, জমজমের পানি খাইবেন। কত সুন্দর সুন্দর জায়গা আল্লাহ আপনাকে দেখাইবে, কত সুন্দর সুন্দর ইবাদত আপনি করতে পারবেন যে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। বাইতুল্লাহর সামনে দাঁড়ায় 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাত নামাজের সওয়াব? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এত দামি জায়গায় যাইবেন, আপনার তো খুশি হওয়ার কথা, আপনি অজ্ঞান হন কেন? ইমাম জাইনুল আবিদিন কি জবাবটা দিচ্ছেন, এই জবাবটা পুরো দুনিয়ার মানুষের জন্য শিক্ষা। ইমাম জাইনুল আবিদিন বলছেন, হায় হায়, তুমি তো বলতেছো যে আমি পছন্দের ইবাদত করব, হ্যাঁ আমি পছন্দের ইবাদত করব, হ্যাঁ আমি হজ করব, হ্যাঁ আমি উমরা করব, আল্লাহর ঘর আমি 7টা চক্কর দিব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, চমৎকার বাণীতে আল্লাহ পাককে খুশি করব, মিনা মুজদালিফায় যাইব, আরাফার ময়দানে যাব, নবীজির রওজা শরীফের সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চমৎকার ধ্বনিতে আল্লাহর রাসূলকে খুশি করব। ঠিক আছে, কিন্তু আমার ভিতরে ভয় কি জানো? তাই কি ভয় কাজ করে আপনার ভিতরে? আল্লাহু আকবার, যে আমার ভিতরে ভয় কাজ করতেছে। আমি তো বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আপনার দরবারে আমি উপস্থিত, আমি ছাড়া তো আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া তো আমার আরেকটা আল্লাহ নাই। আল্লাহ আপনি আমার হাজিরা কবুল করেন। আমি তো বলতেছি লাব্বাইক, যদি আল্লাহ বলে লা লাব্বাইক, তোমার হজ আমি কবুল করলাম না, তোমার উমরা আমি কবুল করলাম না, তোমার তওয়াফ আমি কবুল করলাম না, তোমার নামাজ আমি কবুল করলাম না, যদি আল্লাহ পাক বলে, আমার কি উপায় হবে? আমি কই যাব? কারণ আমি ছাড়া তো আল্লাহর অনেক বান্দা আছে, আমি ছাড়া আল্লাহর জমিনের ভিতরে অনেক ইবাদত গুজার আছে, কিন্তু আল্লাহ ছাড়া তো আমার আরেকটা আল্লাহ নাই যার কাছে গিয়ে আমি মাপ যাবো। আমি কপাল ঠেকাই এবং যে আল্লাহ 60-70 বছরের জিন্দেগির ভিতরে বুঝি নাই, গুনাহ করে ফেলছি, আপনি মাফ করে দেন, এরকম বলার মতো আমার তো আরেকটা মনিব নেই। এই ভয়ে আমি অজ্ঞান হয়ে পড়েছি। সুবহানাল্লাহ, যে ইবাদত করতে যাবে, হজ্জে বাইতুল্লাহ উমরা করতে যাবে, দামি ইবাদত করতে যাবে, তারপরেও ভয়ে, আল্লাহর ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াই, তারপরেও আমার আপনার ভিতরে ভয় আসে না, আমার আপনার ভিতরে আল্লাহর প্রতি খাউফ ও খাশিয়াত আসে না। কিন্তু এমনও আলেম, এমন আবেদ, এমন বুজুর্গ গেছেন যারা 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছেন, এমনকি 1 রাকাত নামাজে সারা রাত কাটাই দিয়েছেন, একটা রুকু সেজদাও করার সুযোগ পায় না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। নবীজিকে আল্লাহ পাক কি বলছেন? আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। উম্মতের জন্য নামাজ কয়েকত? সবাই বলেন কয়েকত? উম্মতের জন্য, আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, আর আমাদের নবীর জন্য নামাজ ছিল কয়েকত? 6 ওয়াক্ত। আমাদের নবীজির জন্য নামাজ ছিল কয়েকত? 6 ওয়াক্ত। কেন? 5 ওয়াক্ত পড়বেন, সাথে তাহাজ্জুদও পড়বেন। সুবহানাল্লাহ। কেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনাকে আমার পাশে কিয়ামতের ময়দানে বসাবো। এই যে মাকামে মাহমুদটা দিব, এটা দেওয়ার জন্য তো একটা উসুল লাগবে, একটা নিয়ম লাগবে, যে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূলের ভিতরে কাউরে মাকামে মাহমুদ দিলাম না, আপনারে মাকামে মাহমুদ দিব। তো নবীরা বলবো যে আপনি তো জালেম আল্লাহ, আমাদেরকে দিলেন না, আপনার পছন্দের নবীকে দিয়েছেন, এমনি এমনি দিয়েছেন, এই কারণে আপনার উপরে চাপাই দিলাম তাহাজ্জুদ। আপনি তাহাজ্জুদ করবেন, এই তাহাজ্জুদের বিনিময়ে আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। আর নবীজি বলেন যে মাকামে মাহমুদ কেমন? ময়দানে মাহশরে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কাফেররা তো কিয়ামত বিশ্বাস করে না, কারণ আল্লাহ পাক নিজেই বলতেছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন অনেকেই পারেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যারা ইয়াউমুদ্দিন অর্থাৎ কিয়ামতের দিনকে অস্বীকার করে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। মানে মৃত্যুর পরে যে আরেকটা জগৎ আছে, সেই জগতে যে আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। ঈমান আনতে কিন্তু 7টা বিষয়ের প্রয়োজন। আপনি 7টা বিষয়ের উপর ঈমান আনছেন, কিন্তু আপনার বেঈমান হইতে কিন্তু 7টা বিষয় অস্বীকার করা লাগবে না, একটা অস্বীকার করলেই কিন্তু বেঈমান।
কথা বুঝেন? একটা অস্বীকার করলে কি ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাকামে মাহমুদ দিবে, কেন দিবে? নামাজের বদলাই দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আমি যদি তাহাজ্জুদ করি আমাকে মাকামে মাহমুদ দিবেন, আর আমার উম্মত যদি তাহাজ্জুদ করে আমার উম্মতকে কি দিবেন? আপনার উম্মতদেরকে ওলির দরজা দিব, ওলি বানায় দিবেন। উম্মতকে কি বানায় দিবেন? ওলি বানায় দিবেন। ওলি বলা হয় আল্লাহর বন্ধু। আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যান, আপনার দুনিয়াতে আর কিছু দরকার আছে? কথা বলেন, আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই। চমৎকার একটা কথা, যে বাদশাহ হারুন আর রশিদের সামনে, বাদশাহ হারুন আর রশিদ ওনার ধনভাণ্ডার খুইলা এক একটা চাক্কি রাখছে, স্বর্ণের চাক্কা, রূপার চাক্কা, বিভিন্ন স্বর্ণ মুদ্রা রাখছে, বিভিন্ন দামি দামি জিনিস রাখছে। তো বলতেছে, এই যে রাত সবাই যারা আছেন, এই মুহূর্তে যেই জিনিসের উপরে যেই ব্যক্তি হাত দিবে ওই জিনিসের মালিক সে হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন কি, এইখানে যেই জিনিসের উপরে যে হাত দিবে ওই জিনিসের মালিক কি সে হয়ে যাবে। কেউ কি স্বর্ণের গাড়িতে হাত দিতেছে, কেউ সোফাতে হাত দিতেছে, কেউ দামি একটা ঝাড়বাতিতে হাত দিতেছে, কেউ দামি একটা এয়ার কুলারে হাত দিতেছে, যার যেটা পছন্দ দামি জিনিসে হাত দিতেছে। আর এক দাসী সে সব কিছু বাদ দিয়া বাদশাহ হারুনুর রশিদের মাথার উপরে হাত রাখছে। তো বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন,